আমার ওয়াল ক্যাবিনেটের দাম শুনে কিছু মানুষের এত কোয়ারিজ, বোর্ডের আবার এত দাম হয় নাকি? আপনি ঠকেছেন, আপনার বাজেট নাই বলে আপনি কাঠের বানাননি। নর্মালি আমার কাঠের ওল্ড মডেল মানে কাজ করা কারুকাজ থাকে না, কাঠের ফার্নিচার একদমই পছন্দ না। এখন তো এসব মডার্ন ডিজাইনই চলে, তাই আমি বলেছিলাম কাঠের ফার্নিচার পছন্দ না। তাই বলে কাঠ না, অনেকে উল্টা বুঝেছেন, আমি এখানে কাজ করা ওল্ড ফার্নিচারই বুঝিয়েছিলাম। এই ক্যাবিনেটের দাম পড়েছিল আমার 45,000-এর মতো। আমি ঠকেছি কি না জানি না, তবে একটা ভালো মানের জিনিস পেয়েছি এটা বলতে পারি। বোর্ড সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান নাই তারা এসব কথা বলবে। কাঠেরও যেমন বিভিন্ন ভ্যারাইটির আছে, বোর্ডের ক্ষেত্রেও সেম। অনেক কোয়ালিটির বোর্ড বাজারে পাওয়া যায়। যাদের বোর্ড সম্পর্কে ধারণা নাই তারা মার্কেটে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন কোনটার কেমন দাম পড়ে। মান যেটার বেশি সেটার দাম তো একটু বেশিই হবে, এটাই তো স্বাভাবিক। আমার ওই ভিডিওতে ক্যাবিনেট সম্পর্কে আর কি বিবরণ দিয়েছিলাম, বোর্ডটা কেমন টাইপের। এটা অনেকটা কাঠের মতো টেকসই, দীর্ঘস্থায়ী হবে, পানিতে কিচ্ছু হবে না। অনেকে না বুঝেই কমেন্ট করেন আপনার তো কাঠ পছন্দ না, আবার কাঠের মতো কেন আমি বললাম। আমি তো বোর্ডের বিবরণ দিয়েছিলাম, বোর্ডটা অনেকটা কাঠের সিমিলার। এটাও কিছু আপুরা না বুঝেই আর কি কমেন্ট করেন। আচ্ছা, অনেক আপুরা জানতে চেয়েছিলেন আপু ক্যাবিনেটের গ্লাসগুলো কি ভেঙে পড়বে কি না, ক্যাবিনেটের ভিতরে কয়টা তাক দিয়েছেন, পেছনে কি মিরর বসানো কি না। প্রথমত আমি ক্যাবিনেটের তাকগুলো 10 মিমি গ্লাসের আর কি দিয়েছি। 10 মিমি গ্লাস প্রায় 30 কেজির পর্যন্ত ওয়েট নিতে পারে। মজবুতের জন্য অবশ্যই 10 মিমি গ্লাস দেওয়া হয়, ভেঙে পড়ার কোনো কারণ নাই। আমি যেহেতু ক্যাবিনেটের 10 মিমির গ্লাস ইউজ করেছি তাই ক্যাবিনেটের প্রাইসটা বেশি হওয়ার আরেকটা রিজন। 10 মিমি গ্লাসের কেমন প্রাইস পড়ে যারা বুঝেন তারা তো জানতে পারবেন। একজন কমেন্ট করেছিলেন আপনার বাজেট নাই বলে আপনি বোর্ডের বানিয়েছেন। আরে ভাই, 45,000 দিয়ে যদি এই ক্যাবিনেটটা বানাতে পারি, সর্বোচ্চ আর 10-15,000 টাকা অ্যাড করে আমি কাঠের বানাতে পারতাম। এটা কি এমন আর আন্দাজে যে কমেন্ট করেন বুঝি না। কে কি দিয়ে বানাবে এটা যার যার ওপিনিয়ন, তাই না? ক্যাবিনেটের ভেতরে আমি 5টা তাক ব্যবহার করেছি। তাক দেওয়াতে কি স্পেস ছোট হবে কি না অনেকে জানতে চেয়েছিলেন। না আপুরা, আমি প্রায় এখানে 5টা তাকের মধ্যে 12 ইঞ্চির মতো গ্যাপ আছে, তো এই গ্যাপের মধ্যে আপনারা সব ধরনের কুকারিজে রাখতে পারবেন, কোনো সমস্যা হয়নি আমার। আপনারা চাইলে তাক আরও কম দিয়ে স্পেস বাড়িয়ে নিতে পারেন, এটা যার যার ওপিনিয়ন। আর আমি ক্যাবিনেটের পেছনে মিরর ইউজ করেছি, এতে করে না সব রিফ্লেক্ট করে, দেখতে বেশ ভালোই লাগে। আর বর্তমানে এইসব ডিজাইন তো হাইপে আছে, যুগ যত পাল্টায় মানুষ তত বেশি আপডেট হয়ে পড়ে। আশা করছি সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি।